আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা গত ভিডিওতে দেখেছিলাম রিয়েক্টের যে ইউআই কম্পোনেন্ট ছিল, রিয়েক্ট বুটস্ট্র্যাপ, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা রিয়েক্ট বুটস্ট্র্যাপের জাস্ট কিছু বাটন নিয়ে আলোচনা করেছি, যে রিয়েক্ট বুটস্ট্র্যাপে কীভাবে বাটন অ্যাড করতে পারি, আর পাশাপাশি ইউআই কম্পোনেন্ট কত ধরনের হয় সেগুলো নিয়েও কিন্তু আমরা মোটামুটি একটা প্রাথমিক একটা আলোচনা করেছি। আমরা রিয়েক্ট বুটস্ট্র্যাপের আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করবো, দেখবো যে রিয়েক্ট বুটস্ট্র্যাপ আমরা কীভাবে ইউজ করতে পারি। আমরা যারা আগে বুটস্ট্র্যাপ ব্যবহার করেছি ঠিক সেমভাবে এই বুটস্ট্র্যাপটাও কিন্তু আমরা ব্যবহার করব, তবে শুধুমাত্র যে কম্পোনেন্টগুলো আমরা ব্যবহার করব সেই কম্পোনেন্টগুলোকে আমাদের ইম্পোর্ট করে দিতে হবে আমাদের রিয়েক্টের কম্পোনেন্টের উপরে। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমরা আমাদের একটু ফাইলে চলে যাই, ফাইলে চলে আসলাম। আসার পর আমাদের ফাইলে কী আছে, আমাদের ফাইলে হচ্ছে এখানে apps.js আছে, এখানে apps.js আছে, আর apps.js আছে কোথায়, index.js এর ভিতরে এটাকে ডিক্লেয়ার করে দেওয়া আছে। আবার এখানে রুট ফাইল আছে, রুট আইডি আছে, রুট আইডিটা কোথায় ডিক্লেয়ার করে দেওয়া আছে, পাবলিক ফোল্ডারের মধ্যে index.html এর ভিতরে। এইগুলো আমরা যখন আমরা ফাইল ফোল্ডার স্ট্রাকচার নিয়ে কাজ করেছিলাম তখন কিন্তু আমরা জেনেছি যে কোন ফাইল কীভাবে কাজ করে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে রিয়েক্টের আর কয়েকটা কম্পোনেন্ট আলোচনা করব, যে রিয়েক্টের আর কী কম্পোনেন্ট নিয়ে মোটামুটি একটা প্রাইমারি ধারণা নেওয়া যায়। আমরা যদি এখান থেকে এই রিয়েক্টের কম্পোনেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে যে নেভবার, আর হচ্ছে যে আপনার কার্ড কম্পোনেন্ট। আমরা কার্ড কম্পোনেন্টটা নিয়ে একটু আলোচনা করি, নেভবারটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এই কার্ড কম্পোনেন্ট নিয়ে আলোচনা করতে গেলে খেয়াল করে দেখেন, এই কম্পোনেন্ট ফাইলের মধ্যে আমরা কার্ডে চলে যাব। কার্ডে চলে গেলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা কার্ড কম্পোনেন্ট আছে, এখানে একটা কার্ড কম্পোনেন্ট আছে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে ফাংশন কম্পোনেন্ট দিয়ে ওরা কাজ করছে, আমরা চাইলে যে কোনো কম্পোনেন্ট নিয়ে কিন্তু কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে যেহেতু আমরা apps.js এর মধ্যে কাজ করতেছি, এ পর্যন্ত আমরা apps.js এর ভিতরেই আপাতত কাজ করি। হ্যাঁ, এটা করার জন্য আমি একটা কাজ করি, এইখান থেকে এই যে বাটন আছে, বাটনটাকে এখান থেকে সরাই ফেলি। বাটন যতগুলো বাটন আছে সবগুলো বাটন এখান থেকে সরাই ফেলি, আমি এটাকে সরাই ফেলি। এখন আমরা যদি কার্ড কম্পোনেন্ট নিতে চাই, কার্ড একটা আলাদা একটা কম্পোনেন্ট, আর কার্ড আলাদা একটা সেকশন আমাদের রিয়েক্ট বুটস্ট্র্যাপের। আমি যেটা করব সেটা হচ্ছে আমরা যেভাবে ইউজ করবো আর কি সেটা বলি, সেটা হচ্ছে যে আপনাকে কার্ডটাকে নিয়ে ফেলবেন, CARD, কার্ড। জাস্ট এন্টার দিবেন, এন্টার দেওয়ার সাথে সাথে উপরে কিন্তু এটা ইম্পোর্ট হয়ে গেছে। এরপর এটাকে শেষ করবেন, ক্লোজ করবেন, তখন কার্ডটা কিন্তু অটোমেটিক্যালি ক্লোজিং হয়ে যাবে, যেহেতু অটো ক্লোজ দেওয়া আছে। দেওয়ার সাথে সাথে কী হলো, কার্ডটা কিন্তু উপরে ইম্পোর্ট হয়ে গেছে, ইম্পোর্ট কার্ড ফ্রম রিয়েক্ট বুটস্ট্র্যাপ, তাই না? এখন এইখান থেকে যদি ধরেন কার্ড তো নিয়ে ফেলাম আমরা, এইখান থেকে কার্ড এটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে হচ্ছে এখানে, এরপরের যে সেকশনটা আছে এই পুরোটা নিয়ে ফেলবো আমরা, নিয়ে জাস্ট কপি করব। কপি করে আমি যে কার্ড নিয়েছি কার্ডের ভিতরে দিয়ে দিব। ওকে, এরপর হচ্ছে এই কার্ডের আমরা যে প্রথম যে কার্ডটা নিয়েছিলাম এই কার্ডের একটা স্টাইল আছে, একটা ওয়েট দেওয়া আছে, আমরা প্রাইমারি ওয়েতে এই ওয়েটটা নিতে পারি। এই ওয়েটটা আমরা একটু নেই, স্টাইল ইকুয়াল টু ওয়েট, এটা জাস্ট এটা একটু আমরা কপি করে নিই, আর কিছু করা লাগবে না আমাদের। কার্ডটা কোথায়, এখানে নিলাম। এরপর দেখেন নিচে একটা বাটন কিন্তু আছে, আমরা জানি বাটন যদি নেই আমরা বাটনটাকে কী করতে হয়, ইম্পোর্ট করে দিতে হয়। তাহলে বাটনটা কপি করে এই যে কার্ডটা আমরা ইম্পোর্ট করছি এখানে কমা দিয়ে বাটনটাকে আমরা ইম্পোর্ট করে দিব, জাস্ট এতটুকুই। আমি সেভ দিয়ে দেখি কী অবস্থা, রিফ্রেশ করে খেয়াল করে দেখেন এখানে চলে আসছে আমাদের কার্ড টাইটেল, তারপর হচ্ছে যে ডিসক্রিপশন, বাটনও কিন্তু এখানে চলে আসছে। এভাবে যদি আমরা অনেকগুলো কার্ড নিতে চাই তাহলে আমরা কীভাবে কাজ করবো সেটা দেখি। ধরেন একটা কার্ড নিলাম, এখানে হচ্ছে যে সরি আমি এগুলো একটু ঠিক করে নিই, এটা হচ্ছে একটা কার্ড। এরপর আমার যদি আরও একটা কার্ড প্রয়োজন পড়ে তাহলে কী করবো, জাস্ট কপি করবো এবং পেস্ট করবো। আমার যদি আরও একটা কার্ড প্রয়োজন পড়ে কপি করবো অ্যান্ড পেস্ট করবো করে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে কী হয়, সেভ দেওয়ার পরে তিনটা কার্ড কিন্তু নিচে চলে আসছে। এখন আমরা যদি এই তিনটাকে নিচে না রাখতে চাই, আমরা আমাদের মতো করে সুন্দর করে রো আকারে সাজাতে চাই, রো কলম আকারে সাজাতে চাই, তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো। এটা কীভাবে করে সেটা দেখি। এটা করার জন্য আমি এখান থেকে একটা আচ্ছা থাকুক, এটা এই কার্ডগুলো যে ব্যবস্থা ঠিক সেম সেভাবে থাকুক, আমরা আমাদের মতো করে একটু কাস্টমাইজ করি। সেটা হচ্ছে যে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা রো নিব, আর ও ডাব্লিউ রো, রো একটা রো নিলাম।
ওকে, রোটাকে কিন্তু উপরে কী করতে হবে, ইম্পোর্ট করে দিতে হবে। রোটাকে যেহেতু বুটস্ট্র্যাপের এটা, তাই আমাকে রোটাকেও কিন্তু এই বুটস্ট্র্যাপের মধ্যে ইম্পোর্ট করে দিতে হবে। এরপর আমরা কলাম নিব, 3টা কলাম নিব, যেহেতু আমাদের 3টা কার্ড, 3টা কলাম নিব আমরা। কে নিব? COL কলাম। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের। খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে রিয়েক্ট বুটস্ট্র্যাপের কলাম। ক্লিক করলাম, রিয়েক্ট কলামটা কিন্তু উপরে ইম্পোর্ট হয়ে গেছে। আমি কলাম নিলাম, কলাম শেষ করলাম। আমার 3টা কলাম লাগবে, একটা কলাম, 2টা, 3টা কলাম লাগবে। এখন এই 3টা কলামের ভিতরে এই 3টা কার্ড কিন্তু আমি ইম্পোর্ট করে দিব। জাস্ট এখান থেকে কাট করে এনে আমি এই প্রথম কলামে দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে এখান থেকে কপি করে আমি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আমি এখান থেকে কপি করে কাট করে কাট করে আমি কলামের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমরা কলাম আকারে সাজাতে চাচ্ছি, দিয়ে দিলাম। তারপর আমি সেভ দিই। সেভ দেওয়ার পরে দেখি কী অবস্থা। এখানে রিফ্রেশ করি, চলে আসছে কলাম আকারে, কিন্তু চলে আসছে, তাই না? অনেক দূরে দূরে হয়ে গেছে। এটাকে কীভাবে ঠিক করা যায়? এটাকে ঠিক করার জন্য আমার দেখেন কার্ডের মধ্যে একটা স্টাইল দেওয়া আছে, এটা বাই ডিফল্ট বুটস্ট্র্যাপের। আমি এটাকে ডিলিট করে দিই। কার্ডের একটা হোয়াইট দেওয়া আছে, ডিফল্ট হোয়াইট আর কি, এটা বুটস্ট্র্যাপের ডিফল্ট একটা হোয়াইট দেওয়া ছিল। আমি এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি একটু সেভ দিই। সেভ দেওয়ার পরে দেখি তো কী অবস্থা। সেভ দেওয়ার পরে কিন্তু খেয়াল করে দেখেন কলাম আকারে কিন্তু একদম পুরোটা ধরে ফেলছে। আমি 3টা কলাম নিয়েছি, যেহেতু আমাদের এটা 12 ভাগ, আমাদের এটাকে আমরা 12 ভাগ হিসেবে চিনি, তাই না? তো 12 ভাগ যদি থাকে, তাহলে যদি আমি 3টা কলাম নেই, তাহলে সে কী করবে, 4 4 করে নেবে, 3 4 12 ভাগ সে নিয়ে নেবে। এভাবে সে কী করতেছে, পুরোটা কিন্তু নিয়ে ফেলছে, তাই না? এরপরে আমাদের এখানে আরও কিছু ইস্যু থাকবে, কিছু বিষয় থাকবে। এটাকে রেসপন্সিভ করার জন্য আপনি এটাকে আপনার মতো করে কিন্তু রেসপন্সিভ করতে পারবেন। আমরা তো এখন কার্ড নিলাম, এই কার্ডের পাশাপাশি যদি আপনি আরও কিছু নিতে চান, আরও কিছু নিতে পারবেন। যেমন ধরেন আমি একটু চাই, আমি শুধুমাত্র কার্ড নিয়ে একটু কী কাজ করতেছি। আরও যদি আমাদের অ্যাডভান্স কিছু কাজ করার প্রয়োজন পড়ে, তখন আমরা প্রজেক্ট নিয়ে যখন আমরা কাজ করবো, তখন সেখানে আমরা দেখতে পারবো। এইখান থেকে আমরা 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 যেটা করতে পারি, আচ্ছা এখানে একটা ইমেজ ছিল না, দেখি তো। কার্ড আইএমডি থাকুক, আচ্ছা ইমেজ থাকুক, ইমেজ নিয়ে আপাতত কাজ করার দরকার নেই। ইমেজ নিয়ে অন্য প্রসিডিউরে আমরা কাজগুলো করবো। কার্ড নিলাম, এখানে আমাদের কার্ড আছে, কার্ডের অনেক প্রসিডিউর আছে এখানে, সেগুলো নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা কার্ড তো নিলাম, যদি আমাদের নেটবার নিয়ে কাজ করা লাগে, আমরা কিন্তু নেটবার নিয়ে কাজ করতে পারবো। নেটবার নিয়ে আমরা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করবো, তখন ওই সেকশনটা শুধুমাত্র আমরা নেটবার নিয়ে রাখবো। তারপর হচ্ছে যেখান থেকে তো আমরা মডিউল নিতে পারি, নেটবার নিতে তো পারবো। তারপর প্রেজেন্টেশন আছে এখানে আমাদের যদি প্রেজেন্টেশন প্রয়োজন পড়ে, এই প্রেজেন্টেশনগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। এখানে কিন্তু আমাদের প্রেজেন্টেশন আছে, এই সবগুলো প্রসিডিউর কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। প্লেস হোল্ডার আছে, প্রগ্রেস বার আছে। আচ্ছা প্লেস হোল্ডারের মধ্যে কিছু জিনিস তারা এখানে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে, এইগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন প্লেস হোল্ডারের মধ্যে। প্রগ্রেস বারটা দেখে তো একটু প্রগ্রেস বার, এই প্রগ্রেস বারগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। এই প্রগ্রেস বারগুলো আপনারা নিতে পারবেন আর নেওয়া যায়। তারপর টেবিল তো লাগবে আমাদের, পরবর্তী প্রসিডিউরগুলোতে টেবিল লাগবে। আমরা কলামে যাই একটু, সরি কার্ডে যাই একটু। কার্ডে গেলে যদি এটাকে আমরা রেসপন্সিভ করতে চাই, কখনো রেসপন্সিভ করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আর কি, সেটা হচ্ছে ধরেন আমি চাচ্ছি কলাম, তো আমি এটাকে চাচ্ছি 4 4 তো দেওয়া আছে, এটা 6, এটা 6 পার। আচ্ছা 2টাকে যদি আমি 6 6 করে ভাগ করতে চাই, তাহলে কি হয় দেখেন, 6 6 করে নিলে আরেকটাকে নিচে রাখতে পারছি। মানে হচ্ছে যে আমি এই 2টা কার্ডকে 6 6 12 ভাগে ভাগ করব, আর এটা নিচে চলে আসবে অটোমেটিক্যালি। তাহলে এটা করতে গেলে এই যে কলাম নিলাম আমরা, কলামের মধ্যে এমডি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি দিই 6 দিলাম, মিডিয়াম ডিভাইস 6, এটাকে মিডিয়াম ডিভাইস করে দিলাম। আর আরেকটা কার্ড আছে না আমাদের, এই কলামের, কারণ আমি দিলাম এমডি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, 6 দিয়ে দেয়। 6 6 কী করবে, 12 নিয়ে ফেলবে। আমি যখন সেভ দিব, সেভ দিয়ে যখন দেখবো যে এটা 6 12 নিয়ে ফেলছে, আর এটাকে নিচে নামাই দিচ্ছে। এটা শেপ পুরোটা কিন্তু কী হইলো, পুরোটা শেপ 12 ধরে নিচ্ছে। তাহলে আমি এই নিচেরটাকে কিন্তু একটু মেজারমেন্ট করে দিতে পারবো। কীভাবে, নিচের কলমটা হচ্ছে এটা, যেমন ধরেন আমি বললাম যে তুমি মিডিয়াম ডিভাইসে থাকবা হচ্ছে কত, মিডিয়াম ডিভাইসে থাকবা হচ্ছে 3 নিয়ে 12 ভাগের 3 ভাগ সে নেবে, তাহলে সে ছোটো হয়ে পাশে থাকবে। এভাবে আমরা এই আমাদের রেসপন্সিভের যে ইস্যুগুলো থাকে, সেই রেসপন্সিভ ইস্যুগুলো নিয়ে কাজ করতে পারবো। আমরা পরবর্তী প্রসিডিউরে
এটা কার্ডকে পুরোপুরি কীভাবে রেসপন্সিভ করা যায় সেটা আমরা দেখব। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।